গাইস, আসসালামু আলাইকুম। আমি আব্দুল হান্নান আরাফাত, আপনারা দেখছেন হান্নান ব্লগস। আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ঘরে বসে খুব সহজেই হোয়াইট সস পাস্তা তৈরি করি। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ, এখানে নিয়ে নিয়েছি চিজ, আর এখানে নিয়ে নিয়েছি আমি বাটার। আর হোয়াইট সস পাস্তার জন্য আমাদের সবজিটা খুবই দরকার, এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, এখানে নিয়েছি গাজর আর নিয়েছি পেঁয়াজ। গাইস, এবার আমি আমার হোয়াইট সস পাস্তার জন্য সকল প্রসেসিং এখন আমি স্টার্ট করে দিব। প্রথমে আমি আমার সবজিগুলো সবগুলো ভালোভাবে কেটে নিব। এখন আমি কেটে নিব গাজর, এবার আমি ক্যাপসিকাম কেটে নিব। এবার আমি কেটে নিব পেঁয়াজ। এবার আমার সবজি কাটা সম্পূর্ণ শেষ। এখন এগুলো আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে যাব। গাইস, এবার আমি রান্নাঘরে চলে আসছি পাস্তা রান্না করার জন্য। এবার আমি প্যানের ভিতর কিছু পানি নিয়ে নিলাম, এটা আমি করে নিব পাস্তাটা সিদ্ধ করার জন্য। গাইস, গরম পানির ভিতর আমি এখন কিছু লবণ দিয়ে দিব। এখন আমার পানি ভালোভাবে ফোটা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। পানি ফুটলে পর তারপরে আমি এর ভিতর পাস্তা দিয়ে দিব। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমি দেখতে পেলাম যে আমার পানিগুলো সব ফুটতেছে। এরপর আমি এর ভিতরে আমার রাখার পাস্তাগুলো সব দিয়ে দেই। এরপর আমি একটা চামচ দিয়ে পাস্তাগুলো ভালোভাবে নাড়তে লাগলাম, যাতে আমার পাস্তাগুলো একটার সাথে একটা লেগে না যায়। গাইস, আমার পাস্তা 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন ছেঁকে ফেলবো। আর 20% যে সিদ্ধ করা বাকি ছিল, ওইটা আমি যখন আমি দুধ মেয়োনিজের সাথে মিক্স করব, তখন বয়েল করতে করতে বাকি 20% সিদ্ধ হয়ে যাবে, তখন আমার 100% সিদ্ধ কমপ্লিট হয়ে যাবে। এখন আমি এটা নিয়ে ছেঁকে নেব। গাইস, আমার তো পাস্তা বয়েল করা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি আমার সবজি রেডি করার পালা। গাইস, সবজি রান্না করার জন্য আমি এটার ভিতর কিছু সয়াবিন তেল দিয়ে দিব। তার ভিতরে আমি নিয়ে নিব কিছু বাটার। বাটার তাওয়ায় দেওয়ার পর আমি চামচ দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকি, যাতে বাটারটি ভালোভাবে মেল্ট হয়ে যায়। আমার বাটারটা সম্পূর্ণ গলে গেছে। এখন আমি এর ভিতর সবজিগুলো এক এক করে ঢেলে দিব। ফার্স্টে আমি ঢেলে দিব ক্যাপসিকাম, এখন আমি ঢেলে দিব গাজর, এর উপর আমি ঢেলে দিব আমার পেঁয়াজ। পেঁয়াজগুলো গেছে আমি সবগুলো কুচি করে কাটিনি, এগুলো আমি বক্স বক্স করে কেটে নিয়েছি। এগুলো আমার আস্ত জালে ভাজতে হবে সবগুলো। সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। মরিচের গুঁড়ো দিয়ে দিব, সাদা গোলমরিচ, কিছু লবণ দিয়ে দিব। সবজির জন্য যতগুলো মশলা দরকার সবগুলো আমি এর ভিতর দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। কড়াইয়ের ঢাকনা খুলে আমি দেখতে পেলাম যে এর ভিতর যা সবজিগুলো ছিল সবগুলোই হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে নিয়ে সবগুলো ঢেলে ফেলি।
গাইস এই হলো আমার সবজি আমার সবজি রান্নাটা কমপ্লিট পাস্তার জন্য। গাইস আমার সবজি সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি হোয়াইট মেয়োনিজ পাস্তার জন্য এখন আমি মেয়োনিজ তৈরি করব। ফার্স্টে আমি দিয়ে দিব এখন বাটার। বাটারটা আমি সম্পূর্ণ গলিয়ে নিই। গাইস এবার আমার বাটারটা সম্পূর্ণ গলে গেছে। এখন আমি দিয়ে দিব এর ভিতর ময়দা। ময়দার পরিমাণ হলো আমি যতটুকু বাটার দেব ঠিক সম পরিমাণ আমার ময়দা দিতে হবে, বেশিও না কমও না। কম বেশি হলে আবার এটা নষ্ট হয়ে যাবে। আর আমার জাল রাখতে হবে আস্ত জাল, বেশি রাখা যাবে না। বাটারের ভিতর সমপরিমাণ ময়দা দিয়ে আমি ভালোভাবে নাড়তে লাগলাম যাতে এগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এগুলো খুব দ্রুত নাড়তে হবে। গাইস অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এটার ভিতরে একটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব নরমাল টেম্পারেচার রাখা দুধ। গাইস অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এখন মিশ্রণটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এর ভিতরে আমি এখন কিছু চিজ দিয়ে দিব। যেহেতু আমার মিশ্রণটা সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি আবার নতুন করে আবার কিছু দুধ দিব এটা পাতলা করার জন্য। আর আমার জালটা থাকবে একবারে মিডিয়াম, লো আঁচ থাকবে। আমার মেয়োনিজটা সম্পূর্ণ কমপ্লিট। এটার থিকনেসটা একবারে পারফেক্টলি হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ঢেলে দিব পাস্তা, যেটা আমি বয়েল করেছি একটু আগে। নাড়াচাড়ার উপরে সবগুলো এখন মিক্স করে দিব ভালোভাবে। আমি দিয়ে দিব আমার সবজিগুলো, যেগুলো আমি সবগুলো সিদ্ধ করেছি ভালোভাবে। ভিতরে আমি এখন দিয়ে দিব আমার একটা মরিচের গুঁড়ো, আর এর ভিতর দিয়ে দিব আমি সাদা গোলমরিচের গুঁড়ো। গাইস আমার হোয়াইট সস পাস্তা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি এগুলো সব পেয়ালার ভিতর বেড়ে ফেলবো। আমার হোয়াইট সস পাস্তা, আশা করি আপনারা আমার মতো করে খুব সহজেই এই পাস্তাগুলো তৈরি করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।